সংসারের খরচ কমানোর ৯ উপায়। ৯ নম্বর উপায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। ১. প্রতি সপ্তাহে খরচের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করুন এবং শুধু সেই পরিমাণ অর্থ ব্যয় করুন। তবে অবশ্যই নগদ টাকা খরচ করবেন, কারণ কার্ডে লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না কত টাকা খরচ করে ফেলেছেন। প্রতি মাসেই আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে, যার কোনো হিসাব থাকে না। সেগুলো হারিয়ে গেলেও আমরা জানতে পারি না। এক্ষেত্রে একটি পাত্র ঠিক করতে পারেন, তারপর সেই পাত্রে কয়েনগুলো জমাতে পারেন। মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি হয়তো অবাক হবেন, কারণ সেখানে জমানো কয়েনের টাকার অঙ্কটা বেশ বড়ই হবে। সংসারের অব্যবহৃত পুরনো জিনিসগুলো বিক্রি করে দেন, তাহলে সেখান থেকে কিছু অর্থ আসবে। আপনার কর্মস্থল যদি বাসার কাছাকাছি হয়, তাহলে হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন। গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে খুব সচেতন হতে হবে, তাহলে এখান থেকেও সংসারের কিছু খরচ কমাতে পারবেন। দামি কোল্ড ড্রিঙ্কস ও সফট ড্রিঙ্কস পান করা অনেকের নিয়মিত অভ্যাস, অথচ এগুলোর কার্যত কোনো উপকার নেই, তাই এই অভ্যাস বাদ দিতে হবে। ব্যায়াম বা ওয়ার্কআউটের জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই। জিমের পরিবর্তে সাইকেল চালিয়ে, পার্কে হেঁটে ও দৌড়িয়ে কিংবা বাড়িতে ভারোত্তোলন করে ব্যায়াম করতে পারেন। তাহলে ফিট থাকার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস আমরা ব্র্যান্ড থেকে কিনে থাকি, কিন্তু খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্য আর সাধারণ পণ্যের সাথে খুব বেশি পার্থক্য নেই, তাই ব্র্যান্ডিংয়ে প্রলুব্ধ হবেন না। আপনি হয়তো প্রতিদিন একাধিকবার ১০০ টাকা খরচ করছেন, কিন্তু ভাবেন মাত্র ১০০ টাকা, খুব বেশি নয়। তবে আপনার ধারণা পাল্টে যাবে যদি আপনি এই কৌশলটি অবলম্বন করেন। প্রতিদিন যতবার ১০০ টাকা খরচ করছেন তা লিখে রাখুন। পুরো মাস জুড়ে এটি করুন। তারপর মাস শেষে একবার পুরো খরচ যোগ করে দেখুন। আপনি অবাক হয়ে যাবেন, কারণ মাস শেষে আপনার মাত্র ১০০ টাকা খরচের যোগফল কিন্তু বেশ বড়ই হবে। এ বিষয়টি আপনাকে অনেক খরচ কমাতে সহায়তা করবে। আপনি অপ্রয়োজনীয় খরচের খাত চিহ্নিত করতে পারবেন।